27 जून 2026 तर्जुमान काबिल लिसान अख्तर सानी आरिफ बिल्लाह शेखुल हदीस शेखुल उलमा हज़रत मौलाना शाह अब्दुल मतीन बिन हुसैन साहिब दामद बरकातुहुमेर अजीम शान इस्लाही बयान अल मरकजुल कासिमी बांग्लादेश मदीना सिटी बड़ो बरदेशी कब्रस्तान रोड আমিন বাজার সাভার ঢাকা। আল্লাহ পাকের গভীর ইশক ও মহব্বত এবং প্রেম ভালোবাসা নিয়ে আমার প্রাণপ্রিয় শায়খ ও মুর্শিদ খুদা আলম আরিফ বিল্লাহ রুনি জামানা হযরত আকদাস হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামাত বারাকাতুহু এর লেখা কবিতার নাম আমি চাহি গো তোমায়, আমি চাহি গো তোমায়। মাশাআল্লাহ। 20 নভেম্বর 2025 সন্ধ্যা 7:31 লেখা, ঢাকা হতে চট্টগ্রাম যাওয়ার পথে নিজ গাড়িতে বসে। আমি চাই গো তোমায়, আমি চাই গো তোমায়, আমি চাই গো তোমায়, আমি চাই গো তোমায়। জীবন আমার শান্তির আবাস, জীবন আমার শান্তির আবাস, লোভিলে তোমায় আমি চাহি গো তোমায়, আমি চাহি গো তোমায়, আমি চাহি গো তোমায়, আমি চাহি গো তোমায়। বুকের শান্তি নেই কোথাও তোমাকে দিলে, শান্তি আসে বুকে ভরিয়া তোমার বাঁধনে, তোমার বাঁধনে। বুকের শান্তি নেই কোথাও তোমাকে দিলে, শান্তি আসে বুকে ভরিয়া তোমার বাঁধনে, তোমার বাঁধনে। একদম তোমার কাছে থাকলে শুধুই ভালো লাগে, একদম তোমার
আপনারা সকলেই জানেন যে আমরা মাহফিলের মধ্যে পোস্টারে দেখে নিয়েছি ভিডিও করা ছবি তোলা সম্পূর্ণ নিষেধ। ভলান্টিয়ার ভাইয়ের একটু খেয়াল রাখো, আরো 2-4-5 জন আমরা চোখান্না থাকি, কেউ যেন মোবাইল উপরে না উঠায়। আমরা যারা মোবাইলে রেকর্ড করতে চাই নিচে রাখবো, উপরে মোবাইল উঠাবো না। ভলান্টিয়ার ভাইয়েরা খুব চোখান্না থাকতো, রাস্তা থেকে কেউ যেন ছবি তুলতে না পারে, খুব সতর্ক থাকে। বারবার আপনাদেরকে আরাম করা হয়েছে যে ছবি কোনোভাবেই এটা গ্রহণযোগ্য নয়। আপনাদেরকে আমি বলেছি যে মদিনা শরীফের পরিবেশক পর্যন্ত খুতবা বন্ধ করে ছবি তোলা সম্পর্কে সতর্ক করেছে। হযরত যেন কোনোভাবে কষ্ট না পান, খুব সাবধান। আমাদের মাঝে এখন আমাদের শেখ ও মুর্শিদ, প্রাণপ্রিয় শেখ ও মুর্শিদ, হাজারো লাখো কোটি মানুষের রাহনুমা রাহবার, বর্তমান বাংলাদেশ এখন আরব বলা আজব, সারা বিশ্বের হযরতের বয়ান যেখানে শুনতে থাকেন, সারা বিশ্বে হযরতের পদচারণা এবং বয়ান সব জায়গা থেকে শুনতে থাকেন। বড় বড় আল্লাহওয়ালা আল্লামারা হযরতের কাছে বয়ান। আমরা আপনাদের চাপ পেয়েছি, আমরা কদর করতে পারি না। এই জন্য আমরা মেহরবানি করে খুব মনোযোগ সহকারে শুনবো। হযরত ওয়ালা দামাত বরকাতুম আমাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ নসিহত পেশ করার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا مولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: إن النور إذا قذف في القلب انفسع له الصدر. قيل يا رسول الله هل لذلك من علم؟ قال نعم: التجافي عن دار الخلود والإنابة إلى دار الخلود والاستعداد للموت قبل نزوله. وقال عليه الصلاة والسلام: إن أولى الناس في يوم القيامة المتقون من كانوا وحيث كانوا. وقال عليه الصلاة والسلام: أفضل الذكر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر. আল্লাহ পাক জাল্লা জালালহু আমার আওয়াজকে আমাদের সকলকে মাফ করে দেন, সব মুসলমানকে মাফ করে দেন, জান্নাতুল ফিরদাউস আমাদের জন্য মঞ্জুর করেন, জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচান, আল্লাহর মুহাব্বত মারিফত আমাদেরকে দান করেন, ইত্তেবায়ে শরীয়ত ইত্তেবায়ে সুন্নত জিন্দেগি দান করেন, নূরওয়ালা অন্তর এবং জীবন নসিব করেন, আউলিয়া কেরামের
সঙ্গে থাকার দৌলত আল্লাহ আমাদেরকে দান করেন। और भाई जिंदगी খাওয়া পড়ার জন্য না, টাকা পয়সা উপার্জনের জন্য না, মন্ত্রী মিনিস্টার রাজা বাদশা হওয়ার জন্য না, ফ্যাক্টরির মালিক হওয়ার জন্য না। এইসব জিনিস কাফের মুশরিকদের কাছে ছিল এবং আছে। দুনিয়ার লাইনে সবসময় কাফের মুশরিকরা অগ্রগামী ছিল। দিন তাদের কাছে নাই, ঈমান তাদের কাছে নাই। আর ঈমান ওয়ালারা সব যুগে কাফেরদের মতো এরকম ধনী ছিল না, এর তো অর্থ সম্পদের মালিক ছিল না। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলে দিয়েছেন, দুনিয়া সিজনুল মুমিন ও জান্নাতুল কাফির। দুনিয়া এটা ঈমান ওয়ালাদের জন্য কারাগার, জেলখানা। আর যারা কাফের মুশরিক তাদের জন্য দুনিয়া একটা স্বর্গ। স্বর্গে আরাম, স্বর্গে মজা, স্বর্গে স্বাধীনতা। কাফের মুশরিকরা মনে করে দুনিয়াতে আমাদের স্বাধীনতা এবং আমাদের আরাম আর আরাম, মজাই মজার এই দুনিয়া। ওরা বলে দুনিয়া কা মজা ले लो, দুনিয়া তোমারি है, নাউজুবিল্লাহ। দুনিয়ার মজা নিয়ে ব্যস্ত থাকো, এই দুনিয়া তোমার বউয়ের জিনিস। ঈমান করার কথা তো এটা না। কোরআন শরীফ আল্লাহ পাক বলছেন যে এই দুনিয়া হলো এক ধোকার জায়গা, ধোকার ঠিকানা, ধোকার সামান এবং একদমই ক্ষণস্থায়ী, কয়েকদিনের জন্য। আমার শায়েখ আরিফ বিল্লাহ मौलाना शाह हकीम मोहम्मद अख्तर साहब रहमतुल्लाह अलैह बोलें, जिस दुनिया से हमेशा को जाना और लौट कर फिर कभी न आना, उस दुनिया से दिल का क्या लगाना। যে দুনিয়া থেকে আমাকে চিরদিনের জন্য যেতে হবে আর কখনো এখানে আসা যাবে না, সেই দুনিয়াতে দিল লাগানো, সেই দুনিয়ার জন্য জিন্দগিকে বরবাদ করা কিভাবে শোভা পায়। अमर शेख बोलन रहमतुल्लाह ताला, किसी के खाकी पे मत कर खाक अपनी जिंदगानी को, जवानी कर फिदा उस पर कि जिसने दी जवानी को। हे मानुष, ये दुनिया माटी, गाड़ी बाड़ी नारी सब মানে এই মাটির উপরে তোমার জীবনকে তুমি মাটি করো না। হ্যাঁ, এই জীবন উৎসর্গ করো তুমি মহান আল্লাহর জন্য, যিনি জীবনদাতা, যিনি যৌবনদাতা। আল্লাহ আমাদের বুঝ দেন, তৌফিক দেন। ভারত উপমহাদেশের বিখ্যাত আলেমে দ্বীন, ফকিহ এবং বড় বুজুর্গ হযরত মুফতি শফি সাহেব रहमतुल्लाह अलैह बोलें, दुनिया को संदूक में रखना जायज, हाथ में रखना जायज, जेब में रखना जायज, लेकिन दिल में रखना नाजायज। ये दुनिया के सिंदूके रखा जायज, पकेटे रखा जायज, हाथे रखा जायज, किंतु अंतर भीतर दुनिया के जायगा देवा नाजायज। दिल আল্লাহর জন্য, এই দিল আল্লাহ পাকের জন্য। যেখানেই থাকি আল্লাহকে ইয়াদ করি, আল্লাহর ইয়াদ, আল্লাহর মোহব্বত, আল্লাহর স্মরণে डूबे থাকে। अल्लाह আমাদেরকে কবুল করেন, तौफीक दान करें। हाँ, फिरता हो दिल में यार को मेहमा किए हुए, रोए जमी को पूछा जाना किए हुए। एक बुजुर्ग বলেন, দুনিয়ার যেখানেই যাই, যেখানেই থাকি, হৃদয় আমার মাওলা। হ্যাঁ হ্যাঁ, যেখানেই যাই অন্তরে আমার মাওলা। সুবহানাল্লাহ। হ্যাঁ हाँ, फिरता हो दिल में यार को मेहमा किए हुए, रोए जमी को पूछा जाना किए हुए। যেখানেই যাই, যে গলিতেই যাই, সব গলি আমার মাওলার গলি, সব শহর বন্দর আমার মাওলার শহর বন্দর। আল্লাহ পাকের সন্তুষ্টি আর নূরের এক পৃথিবীর মধ্যে আমি বসবাস করি।
ভারতের মহান বুজুর্গ मौलाना शाह मोहम्मद अहमद साहब इलाहाबादी रहमतुल्लाह अलैह बोले निस्बत इसी का नाम है, निस्बत इसी का नाम कि उनकी गली से आप निकलने ना पाइए। তুমি আল্লাহর ওলি, তুমি আল্লাহর হাতে বান্দা পড়ে গেছো। তার দলিল এই যে তুমি যেখানেই থাকো আল্লাহর কথা, আল্লাহর সন্তুষ্টির বাইরে তুমি যেতে পারো না। হ্যাঁ, এটা प्रमाण जे तुम्हें अल्लाह हो गए। अब तो शायद मेरा दिल भी दिल हो गया है, शुक्र है दर्द दिल मुस्तकिल हो गया। সেই মহান বুজুর্গ বলেন যে আমার অন্তর সর্বদা আল্লাহ পাকের মহব্বত ভালোবাসার ব্যথায় যন্ত্রণাগ্রস্ত থাকে। আল্লাহর জন্য হৃদয়টা ছটফট করতে থাকে। মনে হয় যেই রকম হৃদয় মাওলা চান সেই রকম হৃদয় তিনি আমাকে দিয়ে দিচ্ছেন। বাংলাদেশের বিখ্যাত বুজুর্গ মৌলানা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি তিনি বলতেন, আমার ভাই মুসলমান, সারা দুনিয়া পেয়ে গেছো, সারাটা দুনিয়া পেয়ে গেছো, তুমি আল্লাহকে পাও নাই। আল্লাহর কসম তুমি কিছুই পাও নাই। আর যদি তুমি কিছুই পাও নাই, আল্লাহ কিন্তু আল্লাহকে পেয়ে গেছো, আল্লাহর কসম তুমি সবকিছু পেয়ে গেছো। হ্যাঁ, হাকিমুল উম্মতের খলিফা খাজা আজুল হাসান মুরজুব রহমতুল্লাহ আলাইহি বলেন যে হে প্রিয় মাওলা, जो तू मेरा तो सब मेरा, फलक मेरा जमीन मेरी, अगर तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी। হে আল্লাহ, যদি আপনি আমার হয়ে যান তাহলে আপনি আমার তো আসমান আমার, আপনি আমার ওই পৃথিবীটা আমার, সব কিছু আমার। আর যদি আপনাকে হারাইলাম আমার সব বরবাদ, दुनिया बर्बाद, आखिरत बर्बाद, सब सरकार। जो उनकी खुशी है वो मेरी भी खुशी है। जा दिल तुझे छोड़ा कि जिधर वो है उधर हम। এই জন্য আল্লাহর খুশির উপরে আমি আমার জীবনকে উৎসর্গ করব, আমার দিন রাতকে উৎসর্গ করব, আমার সকাল সন্ধ্যাকে উৎসর্গ করব, আমার সবকিছু আল্লাহর জন্য উৎসর্গ করে দিব। হ্যাঁ, আমি আল্লাহকে পেয়ে যাই, আল্লাহর সন্তুষ্টি পেয়ে যাই। আমার খুশি না, আমার খুশির উপর আমি নজর করব না, আমার আল্লাহ কিসে খুশি সেটা আমি দেখব, সেটা আমি বুঝব। খুশি কো আগ লাগা দি, খুশি খুশি মেনে, আমার খুশিকে আমি আগুন দিয়ে জ্বালাই দিলাম, যেটা আল্লাহর খুশি আমি পেয়ে যাই। এক গুলে তর্কে वास्ते हमने चमन लुटा दिया। ভারতের এক মহান বুজুর্গ তিনি বলেন যে ফুল সকলে ফুলের পাগল, এই ফুল সেই ফুল। কারো কাছে লাইলা এক ফুল, কারো কাছে মজনু এক ফুল, হাজারো ফুলের পাগল মানুষ। এই বুজুর্গ বলেন যে আমি সব ফুলকে বাদ দিয়ে দিয়েছি এক ফুলকে পাওয়ার জন্য, তিনি আমার প্রিয় মাওলা। এক ফুলকে পাওয়ার জন্য সকল ফুলকে আমি বিসর্জন দিয়ে দিয়েছি। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন ভাই। আমার শেখ আরিফ বিল্লাহ मौलाना शाह हकीम मोहम्मद अख्तर साहब रहमतुल्लाह अलैह बोलें, जिंदगी पुरबहार होती है रब से जब हमकिनार होती है। जिंदगी दारुण सुखमय शांतिमय হয়, আনন্দ ঘন হয় যখন মানুষ মাওলাওয়ালা, যখন মানুষ আল্লাহকে পেয়ে যায়, যখন মানুষ আল্লাহর হয়ে থাকে সর্বদা, যেখানেই যায় সর্বদা সে আল্লাহর হয়ে থাকে, আল্লাহকে খুশি রাখে, আল্লাহ পাকের অসন্তুষ্টি থেকে বিরত থাকে। আল্লাহকে নারাজ করা যাবে না। এক কবি ছিলেন, তো তার স্ত্রী অসন্তুষ্ট হয়ে গেছে তার উপর। হ্যাঁ, সে কবি বেচারা পেরেশান, এবং তিনি তখন বললেন যে हमने पानी डूबते देखी है नब्ज कायनात, जब मिजाज यार कुछ बरहम नजर आया मुझे। আমার স্ত্রী অসন্তুষ্ট, এটা দেখার পরে আমার মনে হয় সারাটা দুনিয়া ধ্বংস হয়ে গেছে। এই ঘটনা বর্ণনা করে আমার শেখ রহমতুল্লাহ আলাইহি বলেন, স্ত্রী অসন্তুষ্ট সেটাকে স্বামী সহ্য করতে পারে না, প্রেমিক সহ্য করতে পারে না। আমার প্রেমিকা, আমার প্রেমাস্পদ, সে অসন্তুষ্ট, অভিমান করছে, সে বরদাস্ত হয় না।
হে মানুষ, তাহলে আল্লাহকে অসন্তুষ্ট করে এই জমিনে তুমি বসবাস করো কিভাবে? হ্যাঁ, যে মহান আল্লাহ আমাদেরকে পালেন, আল্লাহ যে মহান আল্লাহ খাইতে দেন, রিজিক দান করেন, চোখে যিনি আলো দিয়ে দিচ্ছেন এবং জবানের মধ্যে বাকশক্তি দিয়ে দিচ্ছেন, হ্যাঁ, শিরা 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 রক্ত প্রবাহিত মহান আল্লাহর ইশারা, মহান আল্লাহর নির্দেশ, মাথা থেকে পা পর্যন্ত সব মহান আল্লাহর সুন্দর হাতে বানানো, আল্লাহর হাতে সুন্দর হাতে বানানো সুন্দর মানুষ। আর আমরা লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক বলেন যে তিনের কসম, জৈতুনের কসম, তুর পাহাড়ের কসম, এই মক্কা নগরীর কসম, নিঃসন্দেহে মানুষকে আমি সবচেয়ে সুন্দর করে বানাইছি। এই সুন্দর করে বানাইছেন কি জন্য? ইন্নাল্লাহ জামিল ইউহিব্বুল জামাল। আল্লাহ নিজে সুন্দর, আল্লাহ পাক চান মানুষ সুন্দর হোক, 24 ঘন্টা মানুষ সুন্দর থাকুক। ইন্নাল্লাহ তাইয়্যিব ইউহিব্বুত তাইয়্যিব নাযীফুন ইউহিব্বুন নাযাফা। আল্লাহ পাক পবিত্র, তিনি চান তুমি পবিত্র হও, তোমরা পবিত্র হয়ে পবিত্র জিন্দেগি বানাও। আল্লাহ পাক পরিমার্জিত, আল্লাহ পাক চান যে তোমরা এরকম সুন্দর পরিমার্জিত, নির্দাগ, নিখুঁত, নির্মল এরকম জিন্দেগি বলা হোক, নির্মল জিন্দেগি বলা হোক। কিন্তু সেরকম তো আমরা না। আমাদের চোখের দোষ, জবানের দোষ, কানের দোষ, হাত পায়ের দোষ, হ্যাঁ, নানান রকমের পঙ্কিলতায় আমরা আক্রান্ত, নানান খারাপিতে আক্রান্ত। ইমান যখন আসে ভিতরে, ফুলের চেয়ে খুশবুদার জিন্দগি তখন তার পয়দা হয়, তার মধ্যে পয়দা হয়। ইমান সাহাবাতের মধ্যে আসতো সমস্ত খারাপি থেকে, সমস্ত অন্ধকার থেকে এবং সমস্ত অপবিত্র জিনিস থেকে, সমস্ত অশোভন থেকে, অসুন্দর থেকে তারা পবিত্র হয়ে যেতেন। এক এক সাহাবী কত সুন্দর হয়ে যেতেন। হ্যাঁ, এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, সুন্দর জুতা, সুন্দর পোশাক এই পরা এটা কোনো অহংকার কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরে ইন্নাল্লাহ জামিলুন ইউহিব্বুল জামাল। আল্লাহ পাক সুন্দর, তিনি চান যে তোমরা সুন্দর হও, সুন্দর জিন্দেগি বানাও, সুন্দর হয়ে থাকো। তো কিভাবে সুন্দর হয়? যে ভিতরে কুফর থাকলে সে বরবাদ, ইমানের নূর আসলে তখন সুন্দর হয়। হ্যাঁ, নামাজের নূর আসলে মানুষ সুন্দর হয়, জিকিরের নূর আসলে মানুষ সুন্দর হয়, সুন্নতের নূর আসলে মানুষ সুন্দর হয়। কথা বুঝে আসছে? হ্যাঁ, ভারতের মহান বুজুর্গ মুইজুস-সুন্নাহ মাওলানা শাহ আবরার রহসাব রহমতুল্লাহ আলাইহি বলতেন, সুন্নত কা রাস্তা আকমল হ্যায়, আজমল হ্যায়, আসহল হ্যায়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের তরিকা এটা পরম সুন্দর জিন্দেগি বানায় দেয়। হ্যাঁ, এবং মানুষকে কামের পূর্ণাঙ্গ বানায় দেয়, উন্নত বানায় দেয়, সমুন্নত করে উঠতে উঠে দেয়। এবং সুন্নতের জিন্দেগি শান্তিময় জিন্দেগি, আরামের জিন্দেগি, সুখের জিন্দেগি, সহজ সরলের জিন্দেগি, সুন্নতওয়ালা জিন্দেগি। সুন্নত এমন জিনিস। আমাদের বাংলাদেশে এক বুজুর্গ ছিলেন, ইংরেজি শিক্ষিত, প্রফেসর হামিদুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি, হাফেজ জিউজুর রহমানুল্লাহর খলিফা এবং মুইজুস-সুন্নাহ মাওলানা শাহ আবরার রহসাব রহমতুল্লাহ আলাইহির খলিফা। তিনি বলেন, আমি যখন পড়াশোনা করতাম ছাত্র জীবনে কলেজে, হাফেজ হুজুরের কাছে যাইতাম, বলতাম যে হুজুর আমাকে একটু নসিহত করেন। তা নসিহত করে দেন। বলতেন যে মিয়া নসিহত কি? হ্যাঁ, সুন্নত ধরো, গুনাহ ছাড়ো, সুন্নত ধরো, গুনাহ ছাড়ো। আহ, কি সুন্দর কথা! আল্লাহু আকবার। হ্যাঁ, একটা মাত্র নসিহত, এটা ধরলে আল্লাহর কসম এই মানুষ একদম জান্নাতুল ফেরদৌসে চলে যাবে। সুন্নত ধরো, গুনাহ ছাড়ো। আল্লাহু আকবার। হ্যাঁ, আমাদের আকাবের দিনের কথাবার্তা বুঝার যোগ্যতাও তো নাই মানুষের মধ্যে। হ্যাঁ, কি আজীব কথা! পুরা দিন তো এই জিনিস, যে পুরা দিনের মূল কথা এই জিনিস যে সুন্নত ধরো, গুনাহ ছাড়ো। হ্যাঁ, হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার কাছে যারা আসে আল্লাহকে তালাশ করার জন্য, জিন্দেগি কামিয়াব করার জন্য, আল্লাহর ওলি হওয়ার জন্য, জান্নাতুল ফেরদৌসে যাওয়ার জন্য, আমি তাদেরকে কোনো ভারী কাজ দিই না।
কোনো কঠিন কাজ তাদেরকে বলি না, কোনো কঠিন মুজাহাদা আমি তাদেরকে বলি না, কিছুই না। এবং রাত জায়গা থাকতেও বলি না, সারা রাত জায়গা থাকো, বরং আমি বলি যে খাও, আরামের সাথে খাও, আরামে ঘুমাও, কিন্তু কথাই যে কিছু আল্লাহ আল্লাহ জিকির করো এবং সব গুনাহ ছাড়ো, কিছু জিকির করো, আল্লাহ পাকের জিকির করো, সব গুনাহ ছাড়ো। আল্লাহু আকবার। অবাক হলাম যে কি মামলা। হ্যাঁ, যে জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহির নিকট এক যুবক গেছে, বলল যে হুজুর আমি আপনার কাছে থাকবো, আপনার কাছে থাকবো, আমাকে অনুমতি দেন। হ্যাঁ, যুবক মুসলমান, ওর মধ্যে জজবা আছে, আবেগ আছে, তো থাকো ভাই। থাকছে, থাকতেই আছে, থাকতে থাকতে 10 বছর। কতদিন? এক চিল্লা না, এক সাল না, 10 বছর। পরে যুবক একদিন বলল হুজুর আমি একটা আশা নিয়ে আসছিলাম, আশা তো পুরো হলো না। যুবক মানুষ, আমি আর কত সবর করব, কত আর ধৈর্য ধরব, তো আমাকে বিদায় দেন, আমি চাই। জুনায়েদ বাগদাদী অনেক বড় আলেম ছিলেন, মুফতি ছিলেন, বহুত বড় বুজুর্গ বলি আল্লাহ। তো তিনি বললেন বাবা আসছিলাম কি জন্য, যে আশা পুরা না হওয়াতে ব্যর্থ মনোরথ হয়ে আজকে চলে যাবে। সে বলল যে হুজুর আমি লোকদের কাছে শুনছি আপনি ওলি আল্লাহ, তো আমি আসছি যে আল্লাহর ওলিকে একটু দেখব, আপনি যে ওলি আল্লাহ সেই জিনিসটা একটু দেখব। 10 বছর আমি অপেক্ষা করলাম, একদিনও দেখলাম না আপনি বাতাসে উঠলেন, একদিনও দেখলাম না আপনি দরিয়ার উপরে হাঁটতে পারেন, পানির উপরে ঢেউর উপরে হাঁটতে পারেন, এই তো দেখলাম না কোনোদিন, কিসের ওলি আল্লাহ। আমি অপেক্ষা করতে করতে 10 বছর আর পারলাম না, এখন আমি বিদায় চাই। হযরত জুনায়েদ বাগদাদী এক দীর্ঘ নিঃশ্বাস ফেললেন, হ্যাঁ, এবং বললেন যে হে যুবক, তোমাকে আমি জিজ্ঞাসা করি 10 বছর তুমি জুনায়েদ বাগদাদীর কাছে থাকছিলে, 10 বছরে জুনায়েদ বাগদাদীকে কোনো একটা গুনাহ করতে দেখছি? যুবক বলল যে হুজুর আমি 10 বছরের মধ্যে আপনাকে কোনো গুনাহ করতে দেখি নাই। হযরত জুনায়েদ বাগদাদী বললেন যেই মানুষ, যেই বান্দা 10 বছরে একবারও নিজের আল্লাহকে নারাজ করে নাই, অসন্তুষ্ট করে নাই, একটা গুনাহ করে নাই, এর চেয়ে বড় কারামত, এর চেয়ে বড় অলৌকিক বিষয় তুমি কি দেখতে চাও? যুবকের দিলে কথাটা লাগছে, दिल से जो बात निकलती है असर रखती है, पर नहीं ताकत परवाज मगर रखती है। জুনায়েদ বাগদাদীর অন্তর থেকে যে কথা বের হয়েছে, যুবকের অন্তরকে সেটা প্রচন্ডভাবে প্রভাবিত করছে। যুবক কান্নাকাটি শুরু করছে, হুজুর আমার ভুল হয়ে গেছে, বেয়াদবি হয়ে গেছে, মাফ করে দেন। হ্যাঁ, তো হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ আলাইহি এই ঘটনা বয়ান করে বলেন যে কি বোঝা গেল, আল্লাহর ওলি হয় বাতাসে উঠলে? না, বাতাসে উঠলে আল্লাহর ওলি হয় না। হ্যাঁ, একলাভে পর্বতের মাথায় উঠলে আল্লাহর ওলি হয় না, দরিয়ার উপর দিয়ে হাইটা গেলে সে আল্লাহর ওলি হয় না। এগুলো এই জাদুও হইতে পারে, হ্যাঁ না? কিন্তু যে লোক আল্লাহকে নারাজ করে না, আল্লাহকে অসন্তুষ্ট করে না, আল্লাহর নাফরমানি থেকে বিরত থাকে সর্বদা, এই লোক আল্লাহর ওলি, এই লোক আল্লাহর ওলি। লোকেরা এখন দেখে যে লম্বা তাহাজ্জুদওয়ালা একজন, লম্বা শেখওয়ালা, লম্বা ওয়াবিনওয়ালা, কিন্তু সেই লম্বা ইবাদতওয়ালা বাসায় গিয়া ভাবির লোকে দেখা করে, রাস্তার মেয়ে লোক দেখে, হ্যাঁ, এবং হারাম হালাল বাঁচে না। এই লোক ওলি আল্লাহ না, আল্লাহর কসম কোনোভাবেই ওলি আল্লাহ না। হ্যাঁ, এক বুজুর্গ বলছেন যে কারে শয়তা মিকুনাত নামাস বলি, এই লোক করে শয়তানের কাম, শয়তানি কাম, নাফরমানির কাম,
শয়তান যে কাজ করে এরকম সে কাজ করে। কারে শয়তানি কুনাত নামাজ পড়ি এই শয়তানি কাম করে এলু বলি আল্লাহ গারি বলি ই নাস্ত লানত বার বলি। শয়তানি কাম করে যদি কেউ ওলি আল্লাহ হয় তাহলে এইরকম ওলির উপর আল্লাহ লানত নাজিল হয়। এই কথা বোঝেন নাই? হ্যাঁ, নাফরমানের কাজ তো লানতের কাজ। লানতের কাজ করে ওলি আল্লাহ কেমনে হবে? হ্যাঁ, আল্লাহ পাক জাল্লা জালাল ও আমার বালু আমাদেরকে দিন বুঝার তৌফিক দান করে। আফসোস, হ্যাঁ, এক লোক অল্প মেহনত করে লাভ বেশি পায়, আরেক লোক সারা দুনিয়ার মেহনত করে লাভ নেই, লাভ কিছুই না। হ্যাঁ, এরকম দোকানদার আছে পান খালি পান বিক্রি করে, খিলি পান, এই আমাদের ঢাকাতে গ্যালারিয়াতে। কথা বুঝতেছেন? সারা জীবন আমি সে ইংরেজি 85-তে এই ঢালকানগর গ্যালারিতে আসছি, দেখলাম ওই লোক খালি পানের খিলি বেছে, একদম ফজর নামাজের পরেই পানের খিলি বিক্রি আরম্ভ করে। খুব মজার পান, আস্ত পান না পুরোটা, ও পানের কেসি দিয়ে কাটে, কেটে কেটে ছোট 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 টুকরা বানায়, একটুখানি একটুখানি লম্বার টুকরা, 2-3 টুকরা 4 টুকরাকে একত্রিত করে এটা এক খিলি। সেটার দাম এত, আরে বাপরে বাপ, এখন কত সেটা? 10 টাকা। হ্যাঁ, আল্লাহ, 10 টাকা এখন। তো সে সকালবেলা থেকে ভিড়, সে মানুষের ওই সারা দিন মানুষ বিভিন্ন এলাকা থেকে অর্ডার দিয়ে দিয়া ওইখান থেকে 10-12 কিলি পান আনে একসঙ্গে, 10-12 কিলি, 15 কিলি, 20 কিলি আনে, একটু পর পর খায়। তো ওই দোকানের পান অনেক বছর যাবত আমিও গেছি। এই কথা বুঝেন না? হ্যাঁ, এখনো মাঝে মাঝে দোস্ত আমরা ওখান থেকে পান নিয়ে আসে খাওয়া। সেই ছোট পানের খিলি বিক্রি করে সেই লোক কয়েকতলা বিল্ডিং বানায় ফেলছে, আল্লাহ বরকত দিয়ে দিছে। মানুষ যখন হালাল ভাবে চলে একদিকে অন্তরে নূর আসে, হালালের এক এক দানা থেকে অন্তরে নূর পয়দা হয়, আরেকদিকে সে হালাল তাকে আল্লাহর দিকে টানে, হ্যাঁ, জান্নাতের দিকে আগায় নিয়ে যায়। আরেকদিকে হালালের মধ্যে আল্লাহ পাক বরকত দান করে। হ্যাঁ, আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, যারা গুনাহমুক্ত জিন্দেগি নিয়ে চলে, হ্যাঁ, আল্লাহকে রাজি করে, খুশি করে, তো এই সকল মানুষের যে কোনো বিপদে পড়লে সে আল্লাহ পাক তাকে সেই বিপদ থেকে, সংকট থেকে আল্লাহ তাআলা উদ্ধার করেন এবং আল্লাহ পাক এইভাবে তাকে রিজিক দান করেন। এমন সব রাস্তায়, এমন সব পথে তাকে রিজিক দান করেন যেটা তার কল্পনাও আসতে পারে, আসে না, তার কল্পনাতীত ভাবে আল্লাহ পাক তাকে রিজিক দান করেন। পালন তো রব্বুল আলামিন, রিজিক তো দেন রব্বুল আলামিন। আল্লাহকে রাজি রাখলে রিজিকের বরকত হবে, নাকি নারাজ করলে রিজিকের বরকত হবে? হ্যাঁ, লাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতুম মিনাস সামাই ওয়াল আরদ। মহান রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর মানুষগুলো, শহর বন্দরের মানুষগুলো, এরা যদি আমি আল্লাহকে খুশি করে, আমাকে নারাজ করা থেকে বিরত হয়ে যায়, আসমানের বরকতের ভান্ডার, জমিনের বরকতের ভান্ডার সব আমি তাদের জন্য খুলে দেব, উন্মুক্ত করে দিব। হ্যাঁ, যে কোনো আল্লাহ বলা, আল্লাহর বলি যারা সুখে থাকেন, ইজ্জতের সাথে থাকেন, মজার মজার খানা খান, ভালো ভালো খানা খান, আর কি খুশি। আমাদের মহান বুজুর্গ, আমাদের মহান উস্তাদ, আমাদের মহান বুজুর্গ হাফিজ হুজুর রহমতুল্লাহ যখন খানা খাইতেন, দেখার মতো কি মজা করে খাইতেছেন। হ্যাঁ, খানা খাইতেন, খুব মজা পাইতেন। খাওয়ার পরে প্রতিদিন খানা খাওয়ার পরে এই আধা কেজি দুধ খাইতেন। খানার শেষে আধা কেজি খাঁটি দুধ, গরুর দুধ, খাঁটি গরুর দুধ আধা কেজি খাইতেন। কুমিল্লার চান্দিনার এক বুজুর্গ হাফিজ হুজুরের খলিফা মাওলানা আব্দুল মতিন সাহেব, তিনি আমাকে শুনেছেন যে আমি পাশে বসে থাকতাম, তো হুজুর খাইয়ে দেওয়ার পরে একটুখানি দুধ যখন থাকতো, অল্প একটু, তা আমাকে বলতেন যে ল তুমি খাও। হুজুর পুরো আধা কেজি খাইতেন। দেখো ভাই কি মামলা। আর কমলা খুব পছন্দ করতেন, কমলা খুব মজা করে
হাফিজ রহমতুল্লাহ খাইতেন। এক এক আল্লাহওয়ালা যখন খান তো কিভাবে খান? নমরুদের মতো, ফেরাউনের মতো, আবুল হাব আবু জাহালের মতো। হ্যাঁ, শাহ আব্দুল গনি ফুলপুর রহমতুল্লাহ আলাই এক বুজুর্গ ছিলেন, হাকিমুল থানবীর খলিফা। 12 বার তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখছেন এবং এত নিকট থেকে দেখছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষু মুবারকের ভিতরে লাল লাল রেখাগুলো পর্যন্ত স্পষ্ট দেখতে পাইছেন। সে শাহ আব্দুল গনি ফুলপুর রহমতুল্লাহ আলাই চাষনি দিয়া রুটি খাইতেছিলেন, চাষনি দিয়ে রুটি খাইতেছিলেন। আমার শেখ এই বুজুর্গের সঙ্গে ছিলেন। তো বুজুর্গ খাইতেছেন আর বলতেছেন, মিয়া হাকিম আক্তার, তুই মনে করছো যে আমি চারটি রুটি খাই? হ্যাঁ মিয়া শোনো, যখন আমি এক এক লোকমা মুখে তুলতে চাই, আমার রব্বুল আলামিন আমাকে বলেন, আব্দুল গনি, এই তোর হাতে না, নে আমার হাতে খা। আব্দুল গনি, তোর হাতে না, নে আমার হাতে খা। কি মানুষ এ সকল মানুষ! আলহামদুলিল্লাহ ইল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলনা মুসলিমিন। হ্যাঁ, মহান আল্লাহ আমাকে খাওয়াইছেন, মহান আল্লাহ আমাকে পানি পান করে আমার পিপাসা নিবারণ করে দিচ্ছেন, মহান আল্লাহ আমাকে তার বানাইছেন, আমি তার, তিনি আমার। दोनों जानिब से इशारे हो चुके, हम तुम्हारे तुम हमारे हो चुके। আমি মাওলার মাওলা আমার। এর থেকে বড় কথা কি? আউলিয়ারা পৃথিবীতে এত সুখের জিন্দেগি যাপন করেন। হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন যে এক বুজুর্গ বলছিলেন, হায় রে দুনিয়াদার লোকগুলি দুনিয়ার মজাও পাইল না, আখিরাতের মজাও পাইল না। আর কি ভাগ্যবান আল্লাহর ওলিরা, এই আউলিয়া একরাম দুনিয়ার মজাও পুরা লুটলেন আর পরকালের মজাও পুরা লুটবেন। তারা দুনিয়ার মজাও তারা পুরা লুটেন, হ্যাঁ না, আখিরাতের মজাও পুরা লুটেন। এক নমরুদ কাঁঠাল খায়, আম খায়, কলা খায়, আঙ্গুর খায়, আনার খায়, খায়, যা পাইছে গিলতে থাকে। আর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু, হ্যাঁ, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, হ্যাঁ, এই সকল আউলিয়া কেরাম যখন ওই নেয়ামত ভোগ করেন, ওই নেয়ামতের মধ্যে নেয়ামত দাতাকে দেখেন, নেয়ামত যিনি দিলেন তাকে দেখেন তার মধ্যে, হ্যাঁ, এবং তার কথা স্মরণ করেন, তাকে ইয়াদ করে করে খান, আমার মাওলা দিছেন, আমার মাওলা এটা দিছেন আমাকে। এইরকম তাদের ইমানের শান থাকে, ইমানের শান এরকম থাকে। হ্যাঁ, এক এক দানা খান, আল্লাহর উপরে ফেদা হন, আল্লাহ পাকের উপর উৎসর্গ হয়ে যান। একবার সে বহু বছর আগে ঢালকানগরে আমার শেখ হযরত মাওলানা হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ একলা কামরার মধ্যে ছিলেন। ঢালকানগরে হাজী কামাল সাহেবের বাসায় একলা কামরার মধ্যে ছিলেন, দরজা লাগাই দিয়ে, দরজা লাগানো, চিটকিনি লাগানো। হযরত বলছিলেন যে, এই তোমরা সব মসজিদে যাও, সব মসজিদে যাও, সব খানকায় যাও, গিয়ে সেখানে তোমরা জিকির করো। এই সবাই গেছে, আলেম ওলামা বহুত, হ্যাঁ, সালেকিন বহুত, তারা গিয়ে সব জিকিরে মশগুল হয়ে গেছে। আমিও গেছি, গিয়ে শেষে আমার ওখানে মন লাগে না, মন লাগে, মন বসে না। তো সবাই ওখানে জিকিরে ব্যস্ত, আমি আয়সা করছি। আয়সা সে হযরত যে রুমে থাকেন, রুমের দরজার সামনে আমি দাঁড়ায় আছি, দরজা তো লাগানো। হযরত ভিতর থেকে আমার না, আমি ভাবলাম যে হযরত কি করেন, কোন মানুষের একলা ঘরে উকি ঝুঁকি দেওয়া যায় না, কি কথা বুঝতেছেন? আল্লাহ আমাকে মাফ করেন, ওই দরজার হালকা হালকা ফাঁকা, আমি এদিক দিয়ে লক্ষ্য করতেছিলাম যে হযরত কি করেন। দেখলাম কি, ওই যে খাট আছে না, ওই খাটের উপর থেকে হযরতজি ওইদিকে আগাইতেছেন, খাটের উপরে থেকে মাথার দিকটা আগায় যেতেছে, আর সেই মাথায় খাটের নিচে একদম তলের দিকে এইভাবে দিয়ে কি জানি দেখেন, আবার উঠেন,
আবার এরকম, আবার একটু পরে আবার এরকম উপর হয়, আবার নিচের দিকে খাটের তলার দিকে একদম খুব গভীর ভাবে দেখেন, কি মামলা কি জানে, বারবার এরকম করলেন, কি ব্যাপার আমি তো জানি না কিছু। হযরতের কেমনে হঠাৎ নজর পড়ছে যে কে জানি দরজার সামনে দাঁড়ানো আছে। হযরতজি বললেন যে কৌন হ্যায়, এই কে? এই সময় আমি দৌড় দিলে তো মুসিব, হ্যাঁ, আর নিজের পীরের লোকের শয়তানি করা যায়। তা আমি বললাম যে হযরতজি আব্দুল মতিন, আও ভাই, আসো ভাই। পরে আমি দরজা কি খোলাই ছিল না কি কি জানে, ওরা যাই হোক আমি পরে ভিতরে ঢুকলাম। খোলা মানে ওই যে দরজার কপাট হয়তো চাপানো, খোলা তো ছিল না, মানে এরকম ছিল, হয় ছিটকিনি লাগানো, হযরত খুলে গেছেন, আর না হলে চাপানো ছিল। আমি তো আর ঠেলা দিইনি, ধাক্কা দিইনি। এইবার ঢুকছি, হযরত বললেন যে হ্যাঁ, সব মানুষকে বললাম যে মসজিদে যাও, খানকায় যাও, জিকির করো, তুমি এইখানে কেন? তুমি যাও না? তাহলে হযরত আমি গেছিলাম তো, আমি গেছিলাম সে জিকিরওয়ালাদের পার্টিতে গিয়ে, সেখানে কতক্ষণ থাকলাম মন বসে না, আমার মন খালি ছটফট করে আপনার কাছে আসার জন্য, আমার মন খালি ছটফট করে আপনার কাছে আসার জন্য, আপনার কাছে থাকার জন্য। বাস হযরতওয়ালা আমার শায়েখ তখন বললেন যে বাস আপকা কাম এই হ্যায়, আপ মুঝকো দেখো मैं आपको देखो, বাস তোমার এটাই কাজ, তুমি আমাকে দেখো আমি তোমাকে দেখি। হযরতওয়ালার এক আজীব মহব্বতওয়ালা মানুষ ছিলেন, আমার শায়েখ খুশি হয়ে গেছেন, কথা বুঝলেন না। পরে আমি ওখানে বসলাম, আর কেউ নাই, হযরতওয়ালা একলা। তা আমি পলায় পলায় নিচের দিকে দেখি যে হযরত এই যে, সেটা তো আর আমি হযরতকে বলি নাই যে ব্যাপার কি, আমি ওই যে নিচের দিকে হালকা হালকা তাকায় তাকায় খেয়াল করতেছি যে নিচে কি। পরে দেখলাম যে নিচে কতগুলি কমলা, কতগুলি কমলা। উনি কমলা ধরলেন না, মানে কমলা নিলেন না, খাইলেন না, খালি ওই যে নিচের দিকে তাকায় দেখলেন আর হাত দিয়ে এরকম একটু একটু ধরে ধরে দেখছেন। তো তখন আমার দিলের মধ্যে আসছে এই কথা যে এই কমলা কত সুন্দর, আর মহান আল্লাহ কি সুন্দর কমলা বানাইছেন, এটা তিনি বারবার দেখছেন, বারবার দেখছেন। একবার দিকে একটু পরে আবার দেখছেন, একবার দিকে একটু পরে আবার দেখছেন। আল্লাহু আকবার। এই সকল মানুষ পৃথিবীর জাররা জাররার মধ্যে মহান আল্লাহর সৌন্দর্য দেখেন, মহান আল্লাহর নূর দেখেন। गुलिस्तान में जाकर के हर गुल को देखा, तेरी ही सी रंगत तेरी ही सी वो है। খাজা আজুল হাসান মুরজুব রহমতুল্লাহ আলাইহি, হযরত থানবীর খলিফা, তিনি বলেন আমি ফুল বাগানে গেলাম, প্রতিটি ফুলের সৌন্দর্যে আল্লাহ পাকের সৌন্দর্য আমি দেখছি, প্রতিটি ফুলের ঘ্রাণে আল্লাহ পাকের ঘ্রাণ আমি শুনছি। হ্যাঁ, বো হ্যাঁ দিলবর চু পর্রা মি সওয়াত, এই জবাহ জুমলা হায়রা মি সওয়াত। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন যে আমি যখন আল্লাহ পাকের জিকিরে মশগুল হই, আল্লাহ পাকের খুশবু আরশ আযম থেকে উড়ে উড়ে আমার রূহ পর্যন্ত পৌঁছতে থাকে, আল্লাহ পাকের খুশবু আমার রূহ পর্যন্ত পৌঁছে, এবং এত সে মজা পায়, এমন এক খুশবু পায় যেটা এই পৃথিবীর কোনো ভাষা নাই যে সেটা দিয়ে আমি তা বুঝিয়ে বলতে পারি। বো দিলবর চু পর্রা মি সওয়াত, এই জবাহা জুমলা হায়রা মি সওয়াত। কোনো ভাষা দিয়ে এটাকে ব্যক্ত করা সম্ভব না। যে সকল মানুষ আল্লাহর দেওয়ানা, আল্লাহর জন্য উৎসর্গ, তাদের শান এই, তাদের রং এই, এইভাবে তারা পৃথিবীতে বাঁচেন, এইভাবে তারা এই পৃথিবীতে বসবাস করেন, এইভাবে তারা এই পৃথিবীতে থাকেন। হ্যাঁ, সুবহান আল্লাহ তাআলা বিহামদি, हर चीज में अक्सर होके ज़ेबा नजर आया, आलम मुझे बस जलवा ही जलवा नजर आया। हाँ, খাজা আজুল হাসান মুরজুব রহমতুল্লাহ আলাইহি, ভারতের এক মস্ত বড় বুজুর্গ, হাফিজুল হিন্দ, আরিফুল হিন্দ, তিনি বলেন যে দুনিয়ার প্রতিটি বস্তুর মধ্যে, প্রতিটি বিন্দুর মধ্যে, প্রতিটি লতা পাতার মধ্যে আমি আল্লাহ পাকের নূর দেখি, আল্লাহ পাকের নূর দেখি, আল্লাহ পাকের সৌন্দর্য আর সৌন্দর্য দেখি। हर चीज में अक्सर होके ज़ेबा नजर आया, आलम मुझे बस जलवा ही जलवा नजर आया।
যেদিকে তাকাই চতুর্দিকে আল্লাহ পাকের নূর দেখি, আল্লাহ পাকের তাজাল্লি আর তাজাল্লি আমি দেখতে থাকি। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে সেই চোখ দান করেন, সেই দিল দান করেন, সেরকম জিন্দগি নসিব করেন। হ্যাঁ, এই জিন্দগি নসিব হওয়ার জন্য আমার ভাইরা রাস্তা সোজা, সেটা হলো কোনো এক আল্লাহওয়ালাকে ধরা, খাঁটি আল্লাহর যে তাকে ধরা, তার সঙ্গে সম্পর্ক কায়েম করা এবং তার পরামর্শে ওই প্রতিদিন কিছু সময় আল্লাহ পাকের জিকিরটুকু করা আর ফরজ ওয়াজিব আদায় করা, সব গুনাহ থেকে বাঁচা, গুনাহ হয়ে গেলে জলদি জলদি তওবা করা। এইটুকু কাজ যে ব্যক্তি করবে সে ওলি আল্লাহ হয়ে যাবে, এরকম মজাদার জিন্দিগিও পেয়ে যাবে। কি কথা বুঝতেছেন? এবং আমি লক্ষ কোটি বার আল্লাহর কসম করে বলি, এই কাজগুলো যে ব্যক্তি করবে আল্লাহর ওলি হবে এবং এইরকম মজাদার জিন্দিগির অধিকারী হয়ে যাবে। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? कोई मजा मजा नहीं, कोई खुशी खुशी नहीं, तेरे बगैर जिंदगी मौत है जिंदगी नहीं। কোন জিনিসের সত্যিকার মজা নাই, কোন জিনিসের মজার মধ্যে আসল মজা নাই। হ্যাঁ, এবং আল্লাহ পাকের মজা ব্যতীত, আল্লাহ পাকের খুশি ব্যতীত কোন জিনিসের আসল মজা পাওয়া যায় না। হ্যাঁ, তোমাদের আছে জেনারেটর? আরে ভাই একটু দেরি করে ওরা। জেনারেটরের কোনো দায়িত্বশীল নেই? হ্যাঁ, কাউকে জিম্মেদারি দিয়ে রাখা উচিত এসব ক্ষেত্রে। কোথায় জিম্মেদার? একে জিম্মেদার বলে যে ঘুরতে থাকে। মৌলবীদের মধ্যে এই সমস্যা। হ্যাঁ, কোনো কাজের জন্য দায়িত্বশীল লোক পাওয়া যায় না, অজবর লোক। কোনোভাবেই কওমকে পথে আনা যায় না, গোমরা কওম, বুঝো না? গোমরা কওম। আহলুল্লাহর যে আখলাক মেজাজ, এটার উপরে এদেরকে আনা যায় না। দেখো গুমরাহিটা আছে কিনা এই লোক এখন। আরে ভাই কোথায় গেছে সে? তোমাদের ওই যে জেনারেটর খটখট তো শোনা যায়। হ্যাঁ, বাতি আসবে না? তেল তেল নেই জেনারেটর? সারাদিন ছিল না মানে তো সারাদিন তো জেনারেটর চলছে। তোর তেল তো দিছ না, তেল ছাড়াই রাখছে। আল্লাহ আমাদের মাফ করেন। বাতি আসে না কি জন্য? আল্লাহ মাফ করেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বুঝ দেন। তো এইরকম মজাদার জিন্দগি কখন নসিব হয়? হারাম মজা ত্যাগ করলে তখন আল্লাহ পাকের মহব্বতের মজাওয়ালা জিন্দগি নসিব হয়। হারাম মজা, নাফরমানির হারাম মজা ত্যাগ করে দিলে আল্লাহ পাকের মহব্বতের মজাদার জিন্দগি নসিব হয়ে যায়। হ্যাঁ, হারাম মজা সব ত্যাগ করতে হবে, কোনো এক গুনার সঙ্গে সম্পর্ক রাখা যাবে না, সবগুলো ত্যাগ করে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, সব গুনাহ ত্যাগ করে দিতে হবে। जान दे दी मैंने उनके नाम पर, इसके लिए सोचा न कुछ अंजाम पर। হ্যাঁ, যে আল্লাহর প্রেমিক হয়, আল্লাহর আশিক দেওয়ানা হয়, সে কোনো কিছু ধার ধারে না, সব বাদ দিয়ে দেয়। আমি আমার মাওলাকে চাই, আমি মাওলাকে চাই। মাওলাকে পাওয়ার জন্য যত ত্যাগ স্বীকার করতে হবে সব করব। হ্যাঁ, আর যে আল্লাহর জন্য যতটা নাফরমানি ত্যাগের ক্ষেত্রে যে যতটা কুরবানি করে, আল্লাহ পাকের তত বড় মেহরবানি তার উপরে আসে, তত বড় মেহরবানি সে পাওয়া যায়। जितनी तुम्हारी कुर्बानी उतनी खुदा की मेहरबानी, फिर तो है लज्जत रूहानी, कर्ब का शरबत कुर्बानी। আল্লাহ পাকের নৈকট্যের অসীম দৌলত এবং লজ্জত সে পেয়ে যায়। আমাদের মহান বুজুর্গ হাজী ইমদাদুল্লাহ মহাজির মক্কি রহমতুল্লাহ আলী কাবা শরীফের সামনে তিনি কাঁদতেন এবং রব্বুল আলমিনকে বলতেন যে হে আল্লাহ,
कोई तुझसे कुछ मांगता है इलाही मैं तुझसे तलबगार तेरा। হে আল্লাহ, আপনার নিকট কত মানুষ কত কিছু চায়, কিন্তু আপনার নিকট আপনার বন্দা এমদাদুল্লাহ শুধুই আপনাকে চায়। আমি শুধু আপনাকে চাই, আমার আর কিছু লাগবে না। হ্যাঁ, যে আল্লাহকে পাওয়া গেছে তার কি আর বাকি আছে? আর কি বাকি আছে? কোনো কিছুর আর দরকার আছে? আল্লাহকে যে পাওয়া গেছে সবকিছু পেয়ে গেছে। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহকে পাওয়ার জন্য আগে বাড়ার তৌফিক দেন। হযরত হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি তিনি বলছিলেন এই কথা, আমি নিজের কানে শুনছি। হ্যাঁ, ঢাকার বাইতুল মুকাররম মসজিদের সামনে সিরতুন নবী সম্মেলনে, সিরত সম্মেলনে তিনি এই কথা বলছিলেন যে আমার ভাই মুসলমান, আমি আপনাদেরকে একটা কথা বলি যে আপনারা যদি ফরজ ওয়াজিবগুলো আদায় করেন আর সব গুনাহ ত্যাগ করে দেন, তাহলে আপনারা এক একজন এই জমানার বায়েজিদ বুস্তামি, এক একজন আপনারা এই জমানার জুনায়েদে বাগদাদি। আমি তখন লালবাগ মাদ্রাসায় পড়ি, তা আমি ভাবলাম যে আল্লাহ একবার এইরকম মামলা, যে এইরকম ব্যাপার তো এই আসল ব্যাপার এটাই। হ্যাঁ, গুনাহ ফরজ ওয়াজিব আদায় করা, হালাল খাওয়া, সব গুনাহ ত্যাগ করে দেওয়া, আর আল্লাহর হক নষ্ট করা গুনাহ, বন্দার যে হক সেটা নষ্ট করা গুনাহ। হ্যাঁ, তাহলে আল্লাহর হকের ব্যাপারও আমি নাফরমানি না করি, বন্দার হকের ব্যাপারও নাফরমানি না করি। হ্যাঁ, দুইটাই রক্ষা করা জরুরি। হ্যাঁ, হযরত হাকিম মোহাম্মদ থানভী রহমতুল্লাহ আলাইহির এক কিতাবে দেখছি আমি এটা, যে এক হাদিস শরীফ যে 3 পয়সা, কয় পয়সা? 3 পয়সার জন্য 700 কবুল নামাজ দিয়ে দিতে হবে। 3 পয়সার জন্য 700 কবুল নামাজ দেওয়া লাগবে। আল্লাহু আকবার, তো থাকবে কি আর? সারা জিন্দেগি সকাল থেকে ওইটা রাত পর্যন্ত খালি গীবত, অমুকের গালি দেওয়া, অমুকের কষ্ট দেওয়া, অমুকের অপমান করা। হ্যাঁ, এই তো হাজার হাজার লাখ লাখ মানুষের হক আমার উপরে। তা আমি কালকে আমরা যদি এইভাবে হাসরের মাঠে উঠলাম, আমাদের যা আমলের নেকি ওই সকল লোকদেরকে আল্লাহ পাক যখন দিয়ে দিবেন, এরপরে আমাদের থাকবে কি? তো ওই বন্দা শেষে জাহান্নামে যাবে। হাজারো নিজের কাছে নেক আমল থাকা সত্ত্বেও এর নেকি অন্যদেরকে বুঝাইয়া দিয়া, পাওনাদেরকে বুঝাইয়া দিয়া পরে নিজের জাহান্নামে যাওয়া লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই লোক হলো সবচেয়ে বড় মিসকিন। ছিল সবকিছু, এখন আর কিছুই নেই, সে হলো সবচেয়ে বড় মিসকিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছিলেন, মিসকিন তোমরা চিনো? বলে, হ্যাঁ মিসকিন তো চিনি। কি? তোমার মাল আল্লাহ, যার কোনো ধন সম্পদ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসল মিসকিন তোমরা এখনো চিনো না। পরে তিনি বললেন যে যেই লোকের নামাজ ছিল, রোজা ছিল, হাজারো নেক আমল ছিল, দান সদকা খায়রাত ছিল, কিন্তু কাউকে গালি দিছে, কারো গীবত করছে, কাউকে কষ্ট দিছে, এই সব লোকদের হক, এগুলো সব লোকদের পাওনা কালকে আমাদের পূরণ করতে গিয়া নিজের সব নেক আমলের নেকি তাদেরকে দিয়ে দিতে হবে। পরে খালি হাত যখন হয়ে যাবে, সে লোক জাহান্নামে যাবে। এই হলো আসল মিসকিন। নাউজুবিল্লাহ তাআলা মিন যালিক। তাহলে কি গীবত করা চাই না গীবত না করা চাই? তাহলে অন্যদেরকে কষ্ট দেওয়া চাই না কষ্ট দেওয়া থেকে বিরত থাকা চাই? জুলুম করা চাই না জুলুম থেকে বিরত থাকা চাই? গালি দেওয়া চাই না গালি দেওয়া থেকে বিরত থাকা চাই? কি হলো আজকে মানুষের? হ্যাঁ, কেউ কোনো কারো পাত্তা দেয় না, কেউ কাউকে ভ্রুক্ষেপ করে না, স্বামী স্ত্রীর পরোয়া করে না, স্ত্রী স্বামীর পরোয়া করে না, ঘরে ঘরে অশান্তি, ঘরে ঘরে পেরেশানি, ঘরে ঘরে শয়তানি আর নাফরমানি। হ্যাঁ, সে মোবাইল আর মোবাইল, টাচ মোবাইল আছে না, টাচ মোবাইল, দুনিয়ার যত ফেতনা এর মধ্যে। কি করে ভাই ওরা? টাচ মোবাইল এর মধ্যে দুনিয়ার যত নষ্টামির জিনিস আছে। টাচ মোবাইল ব্যবহার করা শুধু তাদের জন্য জায়েজ যারা এর ভিতরে নষ্টামিতে
লিপ্ত হবে না। আর যারা এই টাচ মোবাইল ব্যবহার করে এর মধ্যে যে নষ্টামি আর পাপাচার আছে, পাপের সামান আছে, সেগুলোতে যারা লিপ্ত হয় তাদের জন্য টাচ মোবাইল ব্যবহার করা বিলকুল হারাম। টাচ মোবাইল ব্যবহার করে পরকে প্রেমে লিপ্ত হইতেছে, হ্যাঁ, নারী পুরুষ অসংখ্য মানুষ হচ্ছে কিনা, এগুলো ঘর সংসার সব সরকার হয়ে যেতেছে। এই লোকদের জন্য টাচ মোবাইল ব্যবহার করা বিলকুল হারাম, না জায়েজ। যারা টাচ মোবাইল তাদের জন্য ব্যবহার করা বৈধ, যারা টাচ মোবাইল ব্যবহার করা সত্ত্বেও হারাম জিনিস দেখে না, এই হারাম কাজে মোবাইলকে ব্যবহার করে না। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন, আমাদের পরিবার পরিজন সন্তানাদিকে হেফাজত করেন। কি অবস্থা আজকে লোকদের, দুনিয়া 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 করে মানুষ মরতে থাকে। কি দুনিয়া? হালাল দুনিয়া হয় ঠিক আছে, হালাল দুনিয়া আর হালাল দুনিয়াও এতটুকু হওয়া চাই যে আমার ইবাদত বন্দিগির জন্য সেটা প্রতিবন্ধক না হয়। চলো ভাই, দোয়া করে দিতে হবে, মুশকিল। হ্যাঁ, জেনারেটর চালাবে না, দোয়া করে দিবে। লম্বা মামলা করলে পেরেশানি বাড়তে থাকে। দোয়া, তোমরা ওয়াজ তো করছো মনে হয় সারাদিন, ওয়াজ তো মনে হয় মুফতি ইমরান কাসিমি কত শুনেছে, তো কি জানে আপনাদেরকে। এখন দোয়া করে দিন, না হলে মুশকিল, বারবার বারবার জয় ঝামেলা হইতেছে। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করেন। আমি কোরআন শরীফের যে আয়াত পড়ছি, আল্লাহ পাক বলেন, হে ঈমানওয়ালারা, তোমরা মহান আল্লাহকে খুব ভালোভাবে ভয় করো, খুব ঠিক মতো তোমরা খুব ঠিক মতো আল্লাহকে ভয় করো, আল্লাহকে মানো, এবং খবরদার কোনোভাবেই আল্লাহকে নারাজ করো না। এই আয়াত পাকের ব্যাখ্যায় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু সাহাবী বলেন যে আন ইউতা ফালা ইউসা ওয়া আন ইউযকারা ফালা ইউনসা ওয়া আন ইউশকারা ফালা ইউকফারা। যে এর অর্থ হলো যেখানেই থাকবা আল্লাহর নাফরমানি থেকে বিরত থাকবা আর আল্লাহ পাকের আনুগত্য করবা। এই আনুগত্য করার কথা অনেকেই বুঝে না। আনুগত্য করার মানেই ফরজ ওয়াজিবগুলো আদায় করা। হ্যাঁ, কথা বুঝুন না? গুনাহ থেকে বিরত থাকা আর আল্লাহ পাকের বাধ্যতামূলক হুকুমগুলো পালন করা। ও আই ইউজ করা ফলা ইউনসা, যেখানেই থাকো আল্লাহকে স্মরণে রাখো, আল্লাহকে ভুলে যাও না। আর যেখানেই থাকো আল্লাহর নেয়ামতের মধ্যে আসো, আল্লাহ পাকের শুকরগুজারি করো। এইভাবে যে চলবে, তো সে আল্লাহকে ভয় করার মতো ভয় করলো, মানার মতো মানলো, আরাম সে লোক জান্নাতুল ফিরদাউসে চলে যাবে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, একদম খাঁটি ইসলামী জিন্দেগি নিয়ে, আল্লাহ ওয়ালা জিন্দেগি নিয়ে তোমরা মরবা, আমার কাছে আসবা। এই কথা আল্লাহ পাক বলবেন। খবরদার একদম আমার না হইয়া আমার কাছে আসবা না। হ্যাঁ, বিলকুল আমার না হইয়া আমার কাছে আসবে না। কি আজীব কথা রব্বুল আলামিনের। তা আমরা এই চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দেন এবং কবুল করেন। আর কতক্ষণ এরকম কারেন্টে আমাদেরকে ঝামেলা করবে, এজন্য আমরা আল্লাহর কাছে এই কথা বলে দোয়া করে বাস মামলা খতম করি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد وبارك وسلم. اللهم صل على سيدنا محمد صلاة تنجينا بها من جميع الأهوال والآفات، تغفر لنا بها جميع الحاجات، وتطهرنا بها من جميع السيئات، وترفعنا بها عندك على الدرجات، وتبلغنا بأقصى الغايات من جميع الخيرات في الحياة بعد الممات، إنك على كل شيء قدير. رب اغفر وارحم وأنت خير الراحمين. اللهم أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان. اللهم اجعلنا هداة مهتدين غير ضالين ولا مضلين. اللهم اجعلنا من التوابين واجعلنا من المتطهرين واجعلنا من الذين لا خوف عليهم ولا هم يحزنون. আল্লাহ আমাদের সকলকে মাফ করেন, কামেল হেদায়েত আমাদেরকে নসিব করেন, কামেল ঈমান কামেল তাকওয়া আমাদেরকে দান করেন। আপনার মহব্বত মারিফত বন্দেগী ওয়ালা জিন্দগি
আমাদেরকে নসিব করেন। যেখানে থাকে আপনার ইয়াদে ডুবে থাকি, আপনার জিকিরে আপনার স্মরণে ডুবে থাকি, নাফরমানির সব কাজ থেকে আমরা যেন শতভাগ বিরত থাকি। যে কোনো ভুল বিচ্যুতি ঘটলে কোনো বিলম্ব না করে যেন আমরা তওবা করতে পারি, ইস্তিগফার করতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করেন। আমাদের রিজিকে বরকত দান করেন। হালাল রিজিক আমাদেরকে খুব দেন, খুব দেন, খুব দেন। অফুরন্ত রিজিক নিজ দয়াতে রহমতুল্লাহ আলমিন সাল্লাহ আলাইসলামের বরকতে আমাদেরকে দান করেন। আল্লাহ এখানে যে দিনই প্রতিষ্ঠান মুফতি ইমরান কাসেমি শুরু করতেছেন, আল্লাহ প্রতিষ্ঠানকে আপনি কবুল করেন। আল মার্কাজুল ইসলামীকে কিয়ামত পর্যন্ত জন্য কবুল করেন। কয়েক একর জমির আপনি ব্যবস্থা করে দেন। আল্লাহ দূর দূর পর্যন্ত মুসলমান ভাইদেরকে খেদমতে আগে আসার জন্য তৌফিক দেন। আল্লাহ অনেক বিরাট বড় ধরনের দিনী প্রতিষ্ঠান, আকাবের দিনের মারিফ মিরাসের সচ্চা ওয়ারিস একটা দিনী প্রতিষ্ঠানের খেলায় আপনি কবুল করেন। এরকম বড় বড় উলামা রব্বানী ফুকাহাউদ্দিন আউলিয়া সিদ্দিকিন আকাবের দিনের রঙিন এরকম ওলামায় দিন এখান থেকে আপনি পয়দা করেন। আল্লাহ আকাবের সালাসা হিন্দের অনুসারী বড় বড় ওলামায় দিন আউলিয়া উম্মত এখান থেকে পয়দা করেন। আল্লাহ আমাদের যত দিনী প্রতিষ্ঠান, দিনী মার্কাজ সারা পৃথিবীতে আছে, সমস্ত দিনী প্রতিষ্ঠান, দিনী মার্কাজগুলোকে কোরআন সুন্নাহর খাঁটি মার্কাজ রূপে কবুল করেন, নূরের মার্কাজ রূপে কবুল করেন, সুন্নাহর মার্কাজ রূপে কবুল করেন, এবং আমাদের আসলাফ ও আকাবের দ্বীনের উলুম মারিফের মার্কাজ রূপে কবুল করেন। সকল গুমরাহি থেকে এবং গুমরা লোকদের থেকে, দুষ্ট দুরাচারদের থেকে হেফাজত করেন। আল্লাহ আমাদের সকল দিনী প্রতিষ্ঠানের সব জরুরত গায়বী খাজানা থেকে আপনি পুরা করে দেন, মুশকিল আসান করে দেন, পেরেশানিগুলো দূর করে দেন, দু জাহানের রুসওয়াই থেকে আমাদেরকে হেফাজত করেন। আমাদের সকলকে আল্লাহ ওয়ালা বানান। আমাদের পরিবার পরিজন, সন্তানাদি, আত্মীয় স্বজন, আপনজন, প্রিয়জন সকলকে আপনার ওলি বানান। আউলিয়া সিদ্দিকিন রূপে আপনি কবুল করেন। দু জাহানের কামিয়াবি আমাদেরকে দান করেন। اللهم ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين صلى الله على النبي الكريم. আলহামদুলিল্লাহ ভাই, আমাদের আল মার্কাজুল কাসেমি বাংলাদেশের ভিত্তি পুরস্কার স্থাপন হবে, আপনারা ভিত্তি করবেন ইনশাআল্লাহ। আমরা সকলেই থাকি। আমাদের ঢালকানগর খানকাহে যেখানে আমি আছি, আমাদের এখানে যদিও খানকাহ যদি আসামি আছে, কাছাকাছি আরেকটা আছে, হ্যাঁ না? তো আমরা এখানে এই নামে এখন এটাকে বলি যে খানকাহ ইয়াদগারে হাকিমুল উম্মত। বলো খানকাহ ইয়াদগারে হাকিমুল উম্মত, বলো সবাই। খানকাহ ইয়াদগারে হাকিমুল উম্মত, মনে রাখো, বলো খানকাহ ইয়াদগারে হাকিমুল উম্মত। হাকিমুল উম্মতের স্মৃতি এখানে স্মরণকারী খানকাহ। হ্যাঁ, হাকিমুল উম্মতের কথাবার্তায় আলোচনা হয় আলহামদুলিল্লাহ। একটা নাম, কিন্তু তামাম আকাবের কথাই আলোচনা হইতে থাকে আলহামদুলিল্লাহ। বাইতুল হক জামে মসজিদ, ছাপড়া মসজিদ বলে, 5 তলা বিল্ডিং, ওটার নাম ছাপড়া মসজিদ। সেই পুরানো নাম এটা আছে। তো ছাপড়া মসজিদ, সেখানে প্রত্যেক ইংরেজি মাসের দ্বিতীয় বৃহস্পতিবার আসর থেকে রাত 10টা সাড়ে 10টা পর্যন্ত এখানে মাসিক ইজতেমা হয়। যাদের সহজে আসা সম্ভব আসবার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, মাসে একদিন ইনশাআল্লাহ তাআলা মজলিসের দ্বারা ফায়দা হবে। আল্লাহ তাআলা কবুল করেন। এখানে যে মাসিক মজলিস হয়, খোলাফায়ে কেরাম যারা আছেন সারা দেশে নিজ নিজ জায়গা থেকে মাইক লাগায় সেটা শোনার ইহতেমাম করলে ভালো হবে। কমপক্ষে এতটুকু যে এশার নামাজের পরে, সেদিন ইজতেমার দিন এশার নামাজের পরে যেটুকু মজলিস হয়, কিতাব থেকে পড়ে শোনানো হয়, তারপরে আমি নিজে মজলিসে বসি, হয়তো কথা বলি। তো সেই অন্তত এশার পরের অংশটুকু যেন সারা দেশের খোলাফায়ে কেরাম নিজের জায়গা থেকে শুনবার ব্যবস্থা করা নিরাপদে সম্ভব হলে সেটা করবেন। আল্লাহ তাআলা কবুল করেন। খানকাহ বিডি এই অ্যাপস, এটা খুলতে পারলে ওর মধ্যে বয়ান, কবিতা, বুকস ইত্যাদি সব একসঙ্গে পাওয়া যায়। খানকাহ বিডি হলো এরকম, স্পেলিং হলো KHANKAH
QAH এর সঙ্গে লাগালাগি বিডি আনকা বিডি। এই অ্যাপসটা খুললে ওর ভিতরে বয়ানগুলো পাওয়া যায় সব। এটা ডাইরেক্ট শোনা যায় কি, এবং ডাইরেক্ট শোনা যায়। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর বয়ান যেখানে বয়ান করেন সব বয়ান নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহু যখন বয়ান করেন, বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে, দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এই জন্য মুফতি শহীদুল ইসলাম শাহ হুজুরের নম্বরে যোগাযোগ করবেন 01715 80 18 69 80 18 69 01715। 80 18 69 যাতে মনে থাকবে ইনশাল্লাহ সবার। 01715 80 18 69। বলো ভাই, 01715 80 18 69। অনেক সোজা তো ভাই, মাশাআল্লাহ, অনেক সোজা করে দিছে।